আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ নার্গিস খানম, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি, সিটি পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজকের বিষয় এসি মেশিন 1। এই সাবজেক্টের বিষয় কোড হলো 66761। আমরা এসি মেশিন 1-এর ইন্ডাকশন মোটর সাইটটা নিয়ে আজ কথা বলবো। দেখা যাক এই ইন্ডাকশন মোটর সম্পর্কে আমরা কি কি আলোচনা করতে পারি। আজকের আলোচ্য বিষয়সমূহ: এসি মোটর বা ইন্ডাকশন মোটর কি বা কাকে বলে, এসি মোটর বা ইন্ডাকশন মোটর কত প্রকার ও কি কি, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কোথায় ব্যবহার করা হয়, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে চালু করার পদ্ধতি কি কি, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং পদ্ধতির কয়েকটি নাম লিখো। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে বিপরীত দিকে ঘোরাতে হলে কি করতে হবে, অর্থাৎ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বিপরীত দিকে কিভাবে ঘোরানো যায়, ইন্ডাকশন মোটরের গতিবেগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ ইন্ডাকশন মোটরের যে ঘূর্ণন এটাকে নিয়ন্ত্রণে আনা যায় কিভাবে, অর্থাৎ কম বা বেশি করা যায় কিভাবে। সর্বশেষে বলা যায়, অর্থাৎ সর্বশেষে যে অপশনটি আছে সেটা হলো ইন্ডাকশন মোটরের স্লিপটি। আমরা এই যে আলোচ্য বিষয়সমূহের যে পয়েন্টগুলো দেখলাম, এই পয়েন্টগুলো যদি এখন বিস্তারিত প্রত্যেকটা ধাপে ধাপে দেখতে চাই তাহলে আমরা এভাবে আগাতে পারি। দেখি তাহলে প্রত্যেকটারই বর্ণনা। প্রথমে আমরা দেখব যে এসি মোটর বা ইন্ডাকশন মোটর কি বা কাকে বলে। আমরা সাধারণত ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে যে মোটর কাজ করে তাকে ইন্ডাকশন মোটর বলি। সহজ কথায় বললাম, সহজ কথায় বলছি এজন্য বললাম যে ইন্ডাকশন নীতির উপর কাজ করতেছে বিধায় একে বলছি যে ইন্ডাকশন মোটর। এই ইন্ডাকশন মোটরে আসলে 3টা ফেজ থাকে, অর্থাৎ 3 ফেজ ওয়াইন্ডিং করা থাকে এর স্টেটরে। এই ওয়াইন্ডিংয়ের যে পোল সৃষ্টি হয় সেই পোল সবসময় জোড় সংখ্যার হয়, সবসময় জোড় সংখ্যার। যেমন 2 পোল হতে পারে, 4 পোল হতে পারে, 6 পোল হতে পারে, 8 পোল হতে পারে, এভাবে যাই হোক না কেন সবই জোড় সংখ্যার হবে, কারণ পোল সংখ্যা কখনো বেজোড় হয় না। আমরা সবসময় দেখব, এর পরবর্তীতে যখন অঙ্ক করব তখনও দেখব কোথাও কোথাও আমাদের 3.78 পোল সংখ্যা আসবে। আসলে সেক্ষেত্রে 3.78 আমরা নিতে পারবো না, অথবা 2 দশমিক বা 4 দশমিক বা 5 দশমিক সামথিং কিছু থাকতে পারে। এক্ষেত্রে আমরা কি করব, যদি 4.75 সাপোজ ধরি হয়, তাহলে যদি ওই 75টাকে পূর্ণ করে ধরতে চাই তাহলে হয়ে যাবে 5টা পোল। সেক্ষেত্রে আমরা 5 পোল ধরবো না, 4 পোলই ধরবো। আবার কখনো কখনো দেখা যাবে 3.25, তো 3.25 3-র সাথে 1 যোগ করলে জোড় সংখ্যার হয়, তো যার কারণে 25কে আমরা পূর্ণ মান ধরে একটা টোটাল পোল ধরে 3টা আর একটা 4টা 4 পোল ধরবো। এইভাবেই পোল সংখ্যাকে সবসময় জোড় হিসাবে হিসাব করতে হবে। ইন্ডাকশন মোটরের স্টেটরে যে 3 ফেজ এসি সাপ্লাই দেওয়া হয়, এই এসি সাপ্লাই দেওয়ার ফলে সেখানে একটা কারেন্ট প্রবাহিত হয়, এবং এই কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এতে একটি ঘুরন্ত চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যা সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে।
এবং মোটরের মধ্যস্থিত কন্ডাক্টর কর্তন করে, অর্থাৎ স্টেটর হলো বাইরের অংশটা, আর ভিতরের অংশটাকে আমরা যেটাকে বলি রোটর, যেটাকে ঘোরাবো, ওই রোটরে কিছু পরিবাহী অর্থাৎ তার থাকে বা কন্ডাক্টর থাকে। যখন একটা মোটরের বাইরের সাইডে, যেটাকে আমরা স্টেটর বলছি, ওই সাইডে সরবরাহ দিয়ে ওখানে ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করি, তখন ওই ম্যাগনেটিক ফিল্ড ঘোরার সময় এর মাঝখানে অর্থাৎ রোটরে যে কন্ডাক্টরগুলো থাকে ওই কন্ডাক্টরে বাধা পায়, যাকে আমরা বলি ওই কন্ডাক্টর দ্বারা ফ্লাক্স কর্তন হচ্ছে বা ফ্লাক্স কাট হচ্ছে। এই ফ্লাক্স কাট হওয়ার ফলে ওই রোটরে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে রোটর কন্ডাক্টরে একটা ভোল্টেজ আবিষ্কৃত হয়, যাকে আমরা বলি ইএমএফ। এই আবিষ্ট ইএমএফ এর জন্য ওই রোটর কন্ডাক্টরে আর একটা কারেন্ট বইতে হয়। যখন রোটর কন্ডাক্টরে একটা কারেন্ট প্রবাহিত হয় তখন ওই রোটরে একটা টর্ক উৎপন্ন হয়। টর্ক হলো সেই জিনিস যা ওই রোটরটাকে ঘোরানোর প্রবণতা দেখায়। এই টর্ক উৎপন্ন হয়, ফলে স্টেটরের চৌম্বকরেখা যেদিকে ঘোরে রোটরও সেই দিকে ঘুরতে আরম্ভ করে। যেহেতু থ্রি ফেজ, যার কারণেই এটা ঘুরতে আরম্ভ করে। ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে এই মোটর কাজ করে বলে একে আমরা ইন্ডাকশন মোটর। সেটাই দেখা গেল যে আসলে স্টেটরের ফ্লাক্সটা ইন্ডাকশন নীতিতে রোটরে কনভার্ট হলো। এই যে এখানে দেখো একটা ইন্ডাকশন মোটরের পূর্ণাঙ্গ অংশটুকু দেখানো আছে। এই ইন্ডাকশন মোটরের বিভিন্ন অংশ, একটা হলো শ্যাফট, টার্মিনাল বক্স, ফ্রেম, কুলিং ফ্যান, রোটর, স্টেটর। এই যে অংশগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অংশগুলোর মধ্যে সবচেয়ে মূল ভূমিকা রাখে অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো স্টেটর এবং রোটর। তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে স্টেটর যে অংশটায় লেখা আছে, এই তামার রঙের অর্থাৎ কপারের এই যে তার দিয়ে গোল একটা রাউন্ড করা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই গোল অংশটাই সেই স্টেটর ওয়াইন্ডিং। এই পুরো অংশটাকেই স্টেটর বলে। এই স্টেটরের মধ্যে একটা ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশের মধ্যেই থাকে এই রোটর। এই রোটরের কোনো কন্ডাক্টর দেখা যাচ্ছে না যদিও, কিন্তু ওর মধ্যে রোটর কন্ডাক্টর আছে। যখন এই রোটর কন্ডাক্টর স্টেটর কন্ডাক্টরের মধ্যে থাকে তখন স্টেটর এবং রোটরের সাথে কোনো ইলেকট্রিক্যালি সংযোগ মূলত থাকে না। এই স্টেটরে যখন বাইরে থেকে থ্রি ফেজ সরবরাহ দিয়ে আমরা, তখন এই যে এই স্টেটর ওয়াইন্ডিংয়েই ওই সেই ফ্লাক্স উৎপন্ন হয়, যে ফ্লাক্স এই রোটর কন্ডাক্টরে কর্তন করে ওই রোটরে সেই টর্ক তৈরি হয়। ফলে রোটর ঘোরে, সাথে শ্যাফট ঘোরে, প্লাস আমরা বলতে পারি যে মোটরটা তখন স্টার্ট হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা। এই যে কুলিং ফ্যান, এই কুলিং ফ্যান সবসময় রোটর ওয়াইন্ডিং এবং স্টেটর ওয়াইন্ডিংকে ঠান্ডা রাখার জন্য ওর মধ্যে ব্যবহার করা হয়। থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ের টার্মিনাল বের করার জন্য টার্মিনাল বক্সটা ব্যবহার করা হয়। এই যে ফ্রেম, এই ফ্রেমটা টোটাল অংশটাকে আবদ্ধ করে রাখে এবং চুম্বকীয় ফ্লাক্সের অবস্থানকে নিশ্চিত করার জন্য, অর্থাৎ চুম্বকীয় ফ্লাক্সটা ওর মধ্যে ধরে রাখে। সবাই নিশ্চয় আমার আলোচনা বুঝতে পারছো। আমি উপরে যে কথাগুলো বলেছি তার সাথে অনেকটা এখানে মিল করে বোঝানোর চেষ্টা করেছি। এই কথাগুলোই ওখানে বুঝাইছি বা ওখানে আলোচনা করছি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি তাহলে যে এসি মোটর বা ইন্ডাকশন মোটর কত প্রকার ও কি কি। দেখো, আমরা যে মোটরের সরবরাহ দিই ওই সরবরাহটাকে আমরা বলি হলো সাপ্লাই, তাই না?
এই সাপ্লাই অনুযায়ী অর্থাৎ সরবরাহ দেওয়ার উপর ভিত্তি করে মোটর আসলে দুই প্রকার, যে আমি কোন ধরনের সরবরাহ দিচ্ছি বা সাপ্লাই দিচ্ছি। একটা হলো সিঙ্গেল ফেজ আর একটা হলো থ্রি ফেজ। যদি আমরা একটা ফেজ এবং একটা নিউট্রাল দিয়ে অর্থাৎ এক ফেজে সংযোগ দিয়ে থাকি তাহলে সেটাকে আমরা বলি সিঙ্গেল ফেজ, আর যদি তিন ফেজ সংযোগ দিই তাহলে সেটাকে আমরা বলি থ্রি ফেজ। এখন দেখি এই সিঙ্গেল ফেজ মোটর আবার কত প্রকারের হতে পারে। হ্যাঁ, তাহলে আসি। দেখো এখানে বলা আছে যে সিঙ্গেল ফেজ মোটরের একটা প্রকার হলো রিপালশন টাইপ মোটর, আরও আছে রিল্যাক্টান্স মোটর, শ্যাডেড পোল মোটর, হিস্টেরেসিস মোটর, ইউনিভার্সাল মোটর, ক্যাপাসিটর স্টার্ট এবং ক্যাপাসিটর রান মোটর, স্ট্যান্ডার্ড স্প্লিট ফেজ মোটর। এগুলো আমরা দেখলাম সিঙ্গেল ফেজ মোটর কত প্রকারে হতে পারে। তাহলে এবার আমরা দেখি যে সিঙ্গেল ফেজের যে এতগুলো আছে থ্রি ফেজের কতটা আছে। থ্রি ফেজ মোটরের বিভিন্ন প্রকার আছে, সেটা হলো স্কুইরেল কেজ টাইপ মোটর, স্লিপ রিং টাইপ মোটর, ডাবল স্কুইরেল কেজ টাইপ মোটর। অর্থাৎ আমরা দেখলাম সিঙ্গেল ফেজের মধ্যেও বিভিন্ন প্রকার আছে, থ্রি ফেজের মধ্যেও বিভিন্ন প্রকার মোটর আছে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে এবার আমরা সেটা তাহলে দেখব। যে সকল মোটরের স্টেটরে এক ফেজ সাপ্লাই দেওয়া হয় এবং এর রোটরে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি স্টেটর থেকে ইন্ডাকশন পদ্ধতিতে পেয়ে থাকে তাকে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলে। অর্থাৎ যে মোটরের একটা ফেজে একটা নিউট্রাল সংযোগ দিয়ে কাজ সম্পন্ন করা হয় সেই সকল মোটরকে বলা হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কোথায় ব্যবহার করা হয়? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর মূলত বাসাবাড়িতে যে পানি তোলার পাম্প আছে সেটাই ব্যবহার করা হয়, ফুড ড্রিঙ্ক মিক্সার মেশিনে ব্যবহার করা হয়, ভ্যাকুয়াম ক্লিনারে ব্যবহার করা হয়, এছাড়াও সিলিং ফ্যানে ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি কি? তাহলে দেখি কোন কোন পদ্ধতিতে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চালু করা যায়। মোটরের ফেজকে বিভক্ত করে সিঙ্গেল ফেজ মোটর চালু করা যায়। রিপালশন মোটর হিসাবে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চালু হয়। ক্যাপাসিটর মোটর হিসাবেও চালু করা হয়। অর্থাৎ দেখলাম তিনটা পদ্ধতিতে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে চালু করা যায়। আমরা এতক্ষণ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সম্পর্কে বিভিন্ন আলোচনা দেখলাম। এখন দেখব থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যেমন স্টেটর ওয়াইন্ডিং এ সিঙ্গেল ফেজ সরবরাহ দেওয়া হয়েছে তাই এটাকে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলেছিস। একই রকম ভাবে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরে থ্রি ফেজ ওয়াইন্ডিং থাকে এবং সেখানে থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয়, ফলে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরে একটা ঘুরন্ত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটা সিনক্রোনাস গতিবেগে ঘোরে। এই চৌম্বক ক্ষেত্রের বলরেখা রোটর কন্ডাক্টরে কাট করে, ফলে রোটর কন্ডাক্টরে একটা ভোল্টেজ উৎপন্ন হয় এবং সেখানে একটা কারেন্টের সৃষ্টি হয়। এই রোটর কারেন্টের কারণে রোটরে একটা টর্কের সৃষ্টি হয়, ফলে রোটর ঘোরে। তাহলে আমরা দেখলাম থ্রি ফেজ ইন্ডাকশন মোটর থ্রি ফেজ সরবরাহ দিয়ে রোটরকে ঘোরানো হয়েছে বিধায় এটাকে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বলা হচ্ছে। আমরা যে দেখলাম যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আবার তিন প্রকারের আছে, তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা ছিল স্কুইরেল কেজ টাইপ মোটর। এই যে এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রটাই সেই স্কুইরেল কেজ টাইপ মোটর টোটালটাই। এর মধ্যে যে লাঠির মতো অংশটা দেখতে পাচ্ছ এটা হলো সেই শ্যাফট। এই যে গাড়ির চাকার মতো যে অংশটা দেখতে পাচ্ছ
এই চাকার মতো অংশটাকে বলা হয় সেই স্কুইরেল কেজ টাইপ রোটর। এই রোটরের উপরের অংশে দেখো ইটের মতো কিছু অংশ দেখা যাচ্ছে, যার উপরের অংশ হলো তামার রঙের। এই তামার রঙের অংশটাই হলো সে রোটর ওয়াইন্ডিং। দেখতে পাচ্ছ নিশ্চয়, এই টোটালটা মিলে একটা রোটর। এই পুরো অংশটুকুই ঘুরে। এই রোটরের উপরে যে সবুজ অংশ দেখতেছ, এই সবুজ অংশের নিচে দিয়ে যে তামার রং দেখা যাচ্ছে, এই সবুজ অংশটাই সেই স্টেটর ফ্রেম। তার উপরে তামার তার দিয়ে ওয়াইন্ডিং করা আছে, অর্থাৎ স্টেটর ওয়াইন্ডিং আছে। এখন এই তামার তারে যখন কারেন্ট প্রবাহিত করানো হয়, তখন এই পুরো অংশটা একটা চৌম্বকীয় ফ্লাক্সের সৃষ্টি হয়। তার জন্য এটাকে বলা হয়েছে স্টেটর কয়েল উইথ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। আমি যেটা বিস্তারিত বলার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার কথা। 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং পদ্ধতির কয়েকটি নাম লিখো। 3 ফেজ ইন্ডাকশন মোটরকেও চালু করার পদ্ধতি আছে, যার মধ্যে একটা হলো ডাইরেক্ট অনলাইন স্টার্টার, প্রাইমারি রেজিস্টর বা রিওস্ট্যাট বা রিঅ্যাক্টর স্টার্টার, রোটর রেজিস্ট্যান্স স্টার্টার, অটো ট্রান্সফরমার পদ্ধতি, স্টার ডেল্টা স্টার্টার পদ্ধতি। অর্থাৎ কয়েকটা পদ্ধতিতে দেখা গেল 3 ফেজ ইন্ডাকশন মোটরকে চালু করা যায়। এবার দেখি 3 ফেজ ইন্ডাকশন মোটরকে বিপরীত দিকে যদি আমরা ঘোরাতে চাই তাহলে কি করতে হবে। আসলে 3 ফেজ ইন্ডাকশন মোটরের 3টা ফেজ থাকে। আমরা জানি 3 ফেজ সরবরাহ দিলে ইন্ডাকশন মোটরটি স্টার্ট হয়। এখন 3 ফেজ ইন্ডাকশন মোটরের 3 ফেজে যখন সরবরাহ দিচ্ছে, সে একদিকে ঘুরতেছে, ওকে যদি আমরা বিপরীত দিকে ঘোরাতে চাই তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা ফেজকে পরিবর্তন করে দিতে হবে। যদি ফেজ পরিবর্তন করে দেওয়া হয় তাহলে পরস্পরের মধ্যে সংযোগ বদলে দেওয়ার ফলে ইন্ডাকশন মোটরটি বিপরীত দিকে ঘোরা আরম্ভ করে। ইন্ডাকশন মোটরের গতিবেগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে এখন আমরা দেখব। সাপ্লাই ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ পরিবর্তন করে ইন্ডাকশন মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়। মোটরের পোল সংখ্যা পরিবর্তন করে, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে, রোটরের রেজিস্ট্যান্স কম বেশি করে। এছাড়াও ক্যাসকেড কন্ট্রোল পদ্ধতিতেও ইন্ডাকশন মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়। তাহলে কোন কোন পদ্ধতিতে আমরা গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারবো সেগুলো দেখলাম। এখন আমরা দেখব ইন্ডাকশন মোটরের স্লিপ কি। ইন্ডাকশন মোটরের রোটর সবসময় সিনক্রোনাস স্পিডের চেয়ে কম স্পিডে ঘোরে। ইন্ডাকশন মোটরের স্টেটরের যে স্পিড এবং রোটর স্পিড, এই দুইয়ের পার্থক্যকে স্লিপ বলা হয়। এখন প্রশ্ন হতে পারে যে কেন কম গতিতে ঘোরে। কারণ সিনক্রোনাস গতিবেগে যদি রোটর ফ্লাক্স ঘোরে তাহলে এই ফ্লাক্স রোটর কন্ডাক্টরকে কখনোই কর্তন করতে পারবে না। এজন্য ইন্ডাকশন মোটরের রোটরের গতিবেগ সব সময় স্টেটরের গতিবেগের থেকে কম থাকে। ইন্ডাকশন মোটরের গতিবেগ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমরা এখন সেগুলো দেখব। সাপ্লাই ভোল্টেজ কম বেশি করে বা কমিয়ে বাড়িয়ে, মোটরের পোল সংখ্যা পরিবর্তন করে, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে, রোটরের রেজিস্ট্যান্স কম বেশি করে। এছাড়াও ক্যাসকেড কন্ট্রোল পদ্ধতিতে একটা ইন্ডাকশন মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়। তার মানে আমরা দেখলাম কয়েকটা পদ্ধতিতে ইন্ডাকশন মোটরের গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়। এগুলো আমরা বিস্তারিত দেখব। এখন দেখে আসি
যে ইন্ডাকশন মোটরের স্লিপ কি। ইন্ডাকশন মোটরের স্লিপ হলো ইন্ডাকশন মোটরের রোটর সব সময় সিনক্রোনাস স্পিডের চেয়ে কম স্পিডে ঘোরে। সিনক্রোনাস স্পিডে ঘোরে হলো স্টেটরের ফ্লাক্স, অর্থাৎ স্টেটরের যে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় ওই বিদ্যুৎ সরবরাহের কারণে যে ফ্লাক্স হয় ওই ফ্লাক্সটা সবসময় সিনক্রোনাস স্পিডে ঘোরে। এই স্পিডের থেকে রোটর যে স্পিডে ঘোরে সেটা সবসময় কম থাকে, কারণ রোটর যদি সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে তাহলে কখনো রোটর সিনক্রোনাস যে গতিতে চলছে যে ফ্লাক্স ওই ফ্লাক্সে কখনো কর্তন করবে না, অর্থাৎ স্টেটরের ফ্লাক্সকে রোটর কন্ডাক্টর কখনো কর্তন করতে পারবে না। এজন্যই স্টেটরের থেকে রোটরের গতি সবসময় কম থাকে। আসলে স্লিপ হলো সেই জিনিস, এই স্টেটরের ঘূর্ণয়ন এবং রোটরের ঘূর্ণয়নের পার্থক্যকেই মূলত মোটরের স্লিপ বলে। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।